জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন রমন তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন রমন তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম। জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় গৌরনিতায় গৌরনিতায় পঞ্চতত্ত্ব গৌরনিতায়। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। জয় জয় গুরুদেব 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 গুরুদেব। নিতাই গৌর হরে ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने।
नमोऽच्चर्यपादाय निताय कृपाबुधायिने गौरकथा धामोदय नगरग्रामोद्धारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইস্কন মঠের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে অধ্যয়ন করার চেষ্টা করব এবং মহাপ্রভুর অপূর্ব লীলা কথা। আপনারা সকলেই জানেন এই এই জনজগতে যখন কোনো মানুষ জানতে পারে যে তার মৃত্যু আসন্ন বা তার সব শেষ হয়ে যাচ্ছে, তখন কি মানসিকতা হয়? সে যে কোনো বিষয়কে আঁকড়ে ধরে বাঁচবার চেষ্টা করে। অর্থাৎ জলের মধ্যে ডুবে যায় যে মানুষ, সে সাঁতার হয়তো জানে না, কিন্তু সে যদি একটা খড়কুটোও পায় তখন সেটাকেও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আমরা সকলেই জানি চৈতন্য মহাপ্রভু 48 বৎসর এই জড়জগতে অবস্থান করেছিলেন। তার মধ্যে 24 বৎসর তিনি গৃহস্থ লীলা করেছিলেন, আর বাকি 24 বৎসর তিনি সন্ন্যাস লীলা করেছিলেন। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, সেই মাসেই প্রভু করিলেন সন্ন্যাস, মাঘ মাসে সন্ন্যাস নিয়েছিলেন। তো বাড়িতে বলে না, যেমন দেখবেন এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ হয়ে গেছে, মোবাইল টেলিফোন, বাড়িতে বাড়িতে একটা ছেলে 10টা করে ফোন আছে এখন। কিন্তু আজ থেকে 20-30 বছর 40 বছর আগে চলে যাক, বেশি দূর নয়, আমরা ছেলেবেলায় দেখেছি পাড়াতে একটা কি দুটো ওই স্ট্যান্ড ফোন, মানে লাইন ফোন, তার দেয়া ফোন, ইয়ে থেকে এক্সচেঞ্জ থেকে, এসটিডি বুথ, তাই না? তো মানে সেই বাড়িতে নাম্বার দেওয়া থাকতো, বাইরে কেউ গেলে টাইম ধরে ফোন করতো, গিয়ে ধরতো, বা কারুর দায় বিপদ হলে ওই বাড়িতে ফোন করে জানাতো। তো মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করবেন এই খবর কেবলমাত্র মহাপ্রভুর বাড়ি জানে না। পাড়াতে যেমন হয় কি, যে বাড়িতে কেউ মারা যায় বা কারুর বিপদ আপদ হলে তার স্ত্রী, তার মা বা বাড়ির লোককে তেমন জানানো হয় না। আশেপাশের লোক কিন্তু জেনে গেছে যে ও মরে গেছে, তখন হয়তো কাঠও বয়ে ফেলেছে। তো মহাপ্রভু যখন এরকম কন্ডিশন হয়েছে, সচিমা ধীরে ধীরে বুঝতে পারছেন মা তো, যেমন বাড়িতে কোনো বিপদ হলে বাড়ির আশেপাশে লোকজন আনাগোনা, মাত্রা অতিরিক্ত সহানুভূতি, এইসব দেখলে একটা মনে মনে সন্দেহ, বাবা এত লোক আসা যাওয়া করছে, এত সব আমাকে করছে, কি ব্যাপার? আমার তো এখন বিয়ে নয়, কারণ মানুষ তো জীবনে একবার রাজা হয় বিয়ের সময়, বাকি সময় তো আর কেউ রাজা নয়। তো এরম অবস্থা, সচিমা এই কন্ডিশন দেখেছেন। এখন সচিমা সরাসরি নিমাইকে প্রশ্ন করছেন, নিমাইকে কাছে নিয়ে এসে। নিমাই সন্ধ্যায় বাড়িতে এসেছে নাম কীর্তন সারা করে, আর সচিমা প্রশ্ন করছেন, বলছেন, আরে নিমাই নিমাই, আমায় না ছাড়িও মরে, তোমা বহি কেহ নাহি সকল সংসারে, এই অনুমানে জানা জানি কথা,
সন্ন্যাস করিবে পুত্র শুনি শচী মাতা। আকাশ ভাঙিয়া পড়ে মস্তকের উপর, অচেতন হইল শচী মূর্ছিতা অন্তর। এই কথা যখনই তিনি শুনছেন বারবার অচেতন হয়ে পড়েছেন। অনুমতি পাগলি শচী বেড়ায় চৌদিকে, যারে দেখে তারে পুছে সব নবদ্বীপে। নবদ্বীপের মধ্যে তিনি ঘোরাঘুরি করছেন, আর যাকে সামনে পাচ্ছেন তাকেই যাচাই করে দেখছেন যে এই খবরটা সত্যি না মিথ্যে। জিজ্ঞেস করছে একবার, এইমাত্র হয়তো একে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো আমার ছেলে সন্ন্যাস হয়েছিল খবরটা তুমি জানো, এটা কি ঠিক? সে তো বললো, দেখো অত জানেনি, লোকের মুখে শুনলো, মনে হয় ঠিক। বিশ্বাস হলো না, আবার একজনকে জিজ্ঞেস করছে, মন অস্থির। নিশ্চয় জানিল পুত্র করিবে সন্ন্যাস, বিশ্বম্ভরের কাছে গিয়া ছাড়াই নিঃশ্বাস। যখন সব লোকেই এই কথাগুলো বলা বলি করছে, তখন বিশ্বাস করে গিয়ে বিশ্বম্ভরের কাছে দীর্ঘশ্বাস ফেললেন। দীর্ঘশ্বাস মানে বড় শ্বাস টেনে আরাম করে ছাড়লেন। কখন মানুষ দীর্ঘশ্বাস ছাড়ে? যখন খুব হতাশ হয়ে যায়, তাই না? তুমি মাত্র পুত্র মোর দেহ এক আঁখি, তোরে না দেখিলে অন্ধকারময় দেখি। লোক মুখে শুনি বাপু করিবে সন্ন্যাস, মোর মুন্ডে ভাঙি যেন পড়িল আকাশ। তুই হচ্ছিস আমার ছেলে, আর ছেলে কি? ছেলে হচ্ছে মায়ের বা বাবার লাঠি, তাই না? কখনের লাঠি? বুড়ো বয়সের লাঠি। বুঝে গেল? লাঠি মানে অন্ধের লাঠি হচ্ছে একটা চোখ। যে ব্যক্তি অন্ধ তার লাঠিটা হচ্ছে একটা চোখ। দেখুন অন্ধ মানুষ লাঠি নিয়ে হাতড়ে হাতড়ে যায়, তাই না? মানে সে উঁচু নিচু ওই লাঠি দিয়েই করে, মানে লাঠিটাই তার চোখ। তাই বলছে যে তুমি হচ্ছে আমার চোখ, আর তুমি সন্ন্যাস গ্রহণ করবে শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। একাকিনী অনাথিনী আরো কেহ নাহি, সকল পশারি এক তোহমুখ চাহি। আমি তো একাকী অনাথিনী, আমার আর এই জগতে কে আছে তুই ছাড়া? হুম আমি তো শুধুমাত্র এই জগতে বেঁচে আছি তোর মুখের দিকে তাকিয়ে। নয়নের তারা মোর কুলের প্রদীপ, তোমা পুত্রে ভাগ্যবতী বলে নবদ্বীপ। সবাই আমাকে বলে তোমার পুত্র এত গুণবতী যে তুমি বড় ভাগ্যবান, এরকম পুত্রের জন্ম দিয়েছ। না ঘুচাহ আরে পুত্র মোর অন্ধকার, তুমি না থাকিলে লোককে হব ছাড়া খার। ভাগ্যে মানে যেবাজন দেখে মোর মুখ, এখন আমারে দেখি হইবে বিমুখ। এখন তুমি আমার কাছে আছো, তাই এই পরিস্থিতিতে সবাই আমাকে খুব বাহবা দিচ্ছে। আর তুমি যখন আমাকে ছেড়ে সন্ন্যাস করে চলে যাবে, তখন লোকে আমাকে বলবে অনামুখ। অনামুখ মানে যার মুখ দেখলে খারাপ হবে, যাত্রা খারাপ বলে না? হ্যাঁ, এরকম। যার জন্য দেখবেন মানে এর কোনো সিস্টেম নেই আমাদের শুভ কাজে পুণ্যকর্মে কোথাও বিবাহের সময় বিধবা মেয়েদের আসতে দেয় না। এগুলো কিন্তু কোনো শাস্ত্র আচার নেই, শাস্ত্র আচার নেই। কিন্তু অ্যাকচুয়ালি মানে অসুচি কে? অসুচি কে ছুতে দেয় না, মানে তাকে অসুচি বলে ছুতে দেয় না, বা তার দর্শন হয়তো ভালো নয় বলে ছুতে দেয় না। তাহলে চিন্তা করুন, যে মেয়েটা তার স্বামীকে হারলো তার দর্শন খারাপ, কি তার স্বামীর হয়তো আয়ু থাকেনি, মারা গেল কোনো কারণবশত, যেভাবেই হোক সে হয়তো তার জন্য তার সে মেয়েটা সারা জীবন খারাপ হয়ে গেল। এ কেমন সমাজ ব্যবস্থার বিচার? সচিমা খারাপ হয়ে যাবে বললেন? তিনি ভগবানের নিত্য পিতা নিত্য মাতার মধ্যে পড়েন, তিনি খারাপ হয়ে যাবেন? কিন্তু আমাদের এই কুসংস্কার, এই জগতের কুসংস্কার আমাদের এরকম একটা জায়গায় নিয়ে চলে যায়, আর আমরা অশান্তির ভয়ে মানতে সেটা বাধ্য হই। এমনকি নিজের ছেলেরও যদি বিয়ে হয়, তখনও মা যদি বিধবা থাকে মাকে আসতে দেবে না। মায়ের আশীর্বাদ প্রয়োজন পড়বে না সন্তানের জন্য? কি বলেন, পড়বে না? জেঠিমা বৌদি এদের আশীর্বাদই ছেলের সব হবে। তারা কোথায় ছিল এতদিন? কোথায় ছিল? যদি তার দৃষ্টি অমঙ্গলই হয়, তাহলে বিবাহের পরে যতদিন সে বুড়ি বাঁচবে ততদিন তো বৌমা বা ছেলে তার কাছেই তো থাকবে। তখন দৃষ্টিটা খারাপ হবে না তখন, কারণ তখন তো তাকে খাটাতে হবে।
তখন থেকে রান্না করে দিতে হবে, বাটনা বেঁধে দিতে হবে, আনা জামান্না করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের সমাজের কুসংস্কার। তার বিধবা মা যদি হয়, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সে অচ্যুত হয়ে যাবে, তার যাওয়া চলবে না, দেখা চলবে না। ওইগুলো হচ্ছে আমাদের এই সমাজের কিছু কুসংস্কার, কুরীতি। তো সেই জন্য তিনি বলছেন, এই সমাজ তো এরকম, এই সমাজ এরকম, যতদিন এই অবস্থা থাকবে, তুমি থাকবে, ততদিন আমার মুখ সবাই দেখবে, আর তুমি যখন চলে যাবে সবাই তখন আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে, কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। এটা একদম ধ্রুব সত্য কথা। আপনি লক্ষ্য করে দেখুন, অসহায় মানুষের পাশে কেউ দাঁড়াতে যায় না, সমালোচনা করবে। সমালোচনা করবার জন্য হাজার লোক পাবেন। আমাদের মাতাজিকে জিজ্ঞেস করুন, সূর্য মাকে জিজ্ঞেস করুন, পাশে এসে একদম শক্ত খুঁটির মতো দাঁড়ানোর যদি একজন মানুষ থাকে, এই মানুষেরা সোজা হয়ে অন্তত বাকিটা জীবন কাটাতে পারে। বাস্তব সত্য। কিন্তু সেটা কেউ করবে না, বরঞ্চ হাজার কথা, হাজার উল্টো পাল্টা ভাষা, হাজার উল্টো পাল্টা। এটা হচ্ছে আমাদের সমাজ। যাই হোক, এটা ওনার একার কথা, এটা গোটা জগতের মা, এটা গোটা জগতের। আজকে আপনি হাসছেন এরকম করে, আর কালকে প্রভুরই কিছু হয়ে যান না, তারপর দেখবেন তখন আপনি হেসে আমাদের সঙ্গে কথা বলে, তখন আমাদের নিয়ে আপনাকে কত দূর কিছু করেন না। এটা বাস্তব। আমি তো এটাই বুঝাতে চাই। দেখুন, আমরা ভক্ত, জগতের মানুষ উল্টো পাল্টা বলবে, জানি, এটা ওদের চরিত্র। কিন্তু আমরা কেন একজন ভক্তের অসহায়তা তার পাশে দাঁড়াবো না? আমি অন ক্যামেরায় আজকে একটা কথা বলছি। আমি বহু কাছে আমাদের ফান্ডের ওই 4,800 টাকার মতো, মানে 5,000 টাকার কাছাকাছি একটা টাকা ছিল। আমি আমার বউকে বললাম, বউ আনবেন, টাকাটা আমার দরকার আছে, আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা খুবই কমতি রয়েছে, দরকার আছে। আমি টাকাটা কেন নিচ্ছি হয়তো পরে বলতে হবে, কিন্তু প্রসঙ্গ আসলো বলে বলছি। কেন নিচ্ছি জানেন টাকাটা? অরুণবাবু চোখ কাটাবে, বেচারির কাছে একটা টাকা নেই। আমার বাড়িতে যে কাজ করে, আমি যে ওকে 1,000 টাকা খরচা আছে, ওটা আমি ব্যবস্থা করব, এই মুহূর্তে আমারও লক্ষ্মী মুখ ফিরিয়ে বসে আছে আমার কাছে। না, লাগবে না। ওখানে ওদের মানসিকতা অনেকের উল্টো পাল্টা আছে, আমার প্রয়োজন। আমি একটা ধার হিসাবে ফান্ড থেকে নিচ্ছি। বেশি করে চতুর্দশীতে যদি আমি জোটাতে পারি ফেরত করবো, নাহলে পরে দেবো। আমি ফেরত করে বউকে বুঝিয়ে দেবো। আর যদি সবাই চিন্তা করে বলে, না বউ ফেরত দিতে হবে না, এটা ওর সেবায় লাগুক, ও একজন অসহায় মানুষ, সেটা সবাই চিন্তা, না না, শুধু আপনাদের চিন্তা তো ধরুন। দেখুন, এইটা হচ্ছে বিষয়, সে একটা অসহায় মানুষ, আমাদের সকলের উচিত তার পাশে দাঁড়ানো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের ভক্তদের এই মেন্টালিটি আসা দরকার সবার, কেবলমাত্র ওর জন্য নয়। দুদিন পর যদি এই মানুষটাও বিপদে পড়ে, এর পাশেও আমাদের সেইভাবে দাঁড়ানো উচিত। তবে কিন্তু এই ভক্ত সমাজটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, নাহলে এই কলির করাল রাস থেকে আপনি বাঁচাতে পারবেন না। যাই হোক, ছাড়েন, চুপ করেন, এখন ছাড়েন। তুমি হেন পুত্র মোর, এ সংসার ধন্য, তোমানা দেখিলে মোর সকলই অরণ্য। তুমি হচ্ছে আমার পুত্র, তোমাকে দর্শন মাত্র এই সমাজ, এই জগৎ ধন্য হয়। আর তুমি যদি না থাকো, এই সংসার হয়ে যাবে অরণ্য, মানে বন জঙ্গল। দুঃখ দিয়া অভাগীরে ছাড়ি যাবে তুমি, গঙ্গায় প্রবেশ করি মরি যাব আমি। তুমি যদি আমার মতো অভাগীকে দুঃখ দিয়ে চলে যাও, তাহলে আমি কি করব? গঙ্গার মধ্যে প্রবেশ করবো, তো গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। এহেন কমল পায়ে কেমনে হাঁটিবে, ক্ষুধায় তৃষ্ণায় অন্ন কাহারে মাগিবে। মা জানে ছেলে কখন খায়, মা জানে ছেলের কতটা কোন শরীর। এই যে বাচ্চার ব্যাপার চিন্তা করেন, এই যে কোলে নাতি সাহেব আছে, ওর শারীরিক চাহিদা, ওর কি, ওর বিষয় কিন্তু সব থেকে বেশি জানবে ওর মা। দাদু, ঠাকুমা, মামা, মামি, বাবা, অন্য কেউ জানবে না একটা সন্তানের। এটা সকলের ক্ষেত্রে, যারাই মা হয়েছেন, সন্তানের প্রত্যেকটা জিনিস A to Z মা জানবে। তাই সচিমা বলছে যে তোমার খিদে পেলে মাথা গরম হয়ে যায়, তুমি খিদা সহ্য করতে পারো না, সন্ন্যাস গ্রহণ করলে কি হবে? কখনো খাবার জুটবে, কখনো জুটবে না।
সন্ন্যাস মানে এখনের মতো বুটজুতো করে হাঁটা নয়, খালি পায়ে হাঁটতে হবে। তোমার পায়ের চামড়া অতি নরম, তুমি কিভাবে হাঁটবে খালি পায়ে? ননির পুতলি তনু রৌদ্রতে মিলায়, কেমনে সহিবে ইহা এ দুঃখিনী মায়। তোমার শরীর হচ্ছে ননির পুতুল, রোদে বেরোলে তোমার গা জ্বালা করে, ছাতার প্রয়োজন পড়ে। তাহলে সেই রোদে তুমি কি করে হাঁটবে? হাপুতির পুত্র মোর সোনার নিমাই, আমারে ছাড়িয়া তুমি যাবে কোনঠায়? তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? বিষ খাইয়া মরি যাব তোর অবিদ্য মানে, তোমার সন্ন্যাস যেন না শুনিয়ে কানে। আমারে মরিয়া বাপু যাইবে বিদেশে, আগুনি জ্বালিয়া তথে করিব প্রবেশে। তোমার সন্ন্যাস যদি আমি আর কানে শুনি, তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। আর যদি তুমি গৃহত্যাগ করো, তাহলে আমি আগুন জ্বালবো, তার মধ্যে প্রবেশ করো। একটার পর একটা মা দিয়ে যাচ্ছে। না জানি কি লাগি মোর বিধাতা দরুন, সর্বজীবে দয়া তোর মোর অকরুণ। না জানি কি লাগি মোর বিধাতা দরুন। তুই সর্বজীবের প্রতি দয়া করিস, কিন্তু বিধাতা আজকে আমার প্রতি কেন এমন রুষ্ট, যে তুই সবাইকে দয়া করিস, কৃপা করিস, কিন্তু আমার প্রতি তুই কতটা ক্রূর বা রাগী। এর আমার পজিশন। তিনি বললেন, রূপে গুণে শিলে পুত্র ত্রিজগত ধন্য, কামিনী মোহন বেশ কেশের লাবণ্য। স্কন্দ বিলম্বিত কেশে মালতী বান্ধিয়া, জুড়ায় পরাণ মোর সে বেশ দেখিয়া। বয়স্য বেষ্টিত তুমি চলি যাও পথে, দেখিয়া জুড়াই হিয়া পুঁথি বাম হাতে। নিমাই সন্ন্যাস গ্রহণের পূর্বে কি করত? পাঠশালে যেত টিউশনি দিতে, মানে হ্যাঁ টোল, টোলেতে মানে যেটাকে এখন বলে এই প্রাইভেট টিউটার, যেমন বড় বড় ঘর ভাড়া নিয়ে ছেলে মেয়েদের পড়ায়, সারাদিনে 5-7টা করে ব্যাচ পড়ায়। হ্যাঁ, তো নিমাইও তখন কিন্তু এরকম শাস্ত্র জ্ঞান দিত। আর এই শাস্ত্র জ্ঞান দেওয়ার ফলে তিনি ধীরে 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 একজন পণ্ডিত ব্যক্তিতে পরিণত হন। তারপরে তার নাম কি হয়? নিমাইয়ের নাম কি হয়? নিমাই পণ্ডিত, তাই না? এত পাণ্ডিত্য তার ছিল। তো এরকম অবস্থা। বলছে তুমি যখন হাতে এরম করে বই নিয়ে তুমি যখন পাঠশালে যাও, তখন আমার 2 চোখ ধন্য হয়ে যায় তোমাকে দেখে। ছেলে আমার মাস্টার, বুঝেছেন? 2 চোখ জুড়িয়ে যায়। বয়স্য বেষ্টিত তুমি চলি যাও পথে, দেখিয়া জুড়াই হিয়া পুঁথি বাম হাতে। কেমনে ছাড়িবা বপু নিজ সঙ্গীগণ, না করিবে তা সভা সহিত সংকীর্তন। হেন সুন্দর বেশে না নাচিবে আর, যাহা দেখি মোর পায়ে সকল সংসার। তুমি আর এখানে না থাকলে সুন্দর সুন্দর রাঙা চরণ নিয়ে তুমি আর নাচবে না। এই সংসারের মানুষ তোমার নৃত্য না দেখতে পেয়ে তারা কি করে বাঁচবে? এতক্ষণ নিজের হয়ে বলছিল, এবার জগতের লোককে টানছে। কেমনে বা জীব তোর নিজ প্রিয়জন, সভারে মারিয়া তোর সন্ন্যাসকরণ। আগেতে মারিব আমি তবে বিষ্ণু প্রিয়া, মরিবে ভকত সব বুক বিদরিয়া। তুই কেমন লোক, কেমন ভালোবাসিস ভক্তদের, তুই চলে গেলে সবার কষ্ট হবে। আগে তো আমি মরে যাব, তারপরে বিষ্ণুপ্রিয়া মরবে, তারপরে সব ভক্তগণ বুক বিদরিয়া মানে বুকের যন্ত্রণা নিয়ে তারাও মরতে বসবে। মুরারি মুকুন্দ দত্ত আর শ্রীনিবাস, অদ্বৈত আচার্য আদি আর হরিদাস, গদাধর নরহরি শ্রী রঘুনন্দন, বাসুদেব ঘোষ বক্রের সরসিরাম। মরিব সকল লোক না দেখিয়া তমা, এসব দেখিয়া বপু চিত্তে দেহ ক্ষমা। বিভিন্ন ভক্তদের নাম বললেন যে তারা এরাম হবে। পিতৃহীন পুত্র তুমি দিল 2 বিভা, অপত্য সন্ততি কিছু না দেখিল ইহা। তরুণ বয়সে নহে সন্ন্যাসের ধর্ম, গৃহস্থ আশ্রমে থাকি সাধু সব কর্ম। তোমার এই যে ইয়ং বয়স, তরুণ নয় মানে 24 বছর মানে ইয়াং ছেলে, এই ইয়ং বয়সে সন্ন্যাস করা উচিত নয়। তোমার কি করা উচিত? গৃহস্থ ধর্ম করা উচিত, স্ত্রী পুত্র সন্তান ইত্যাদি নিয়ে থাকা উচিত। কাম ক্রোধ লোভ মোহ যৌবনে প্রবল, সন্ন্যাস কেমনে তারে হইবে সফল। মনের নিবৃত্তি কলি কালে নাহি হয়, মনের চাঞ্চল্য সন্ন্যাসের ধর্ম ক্ষয়।
তুমি কি করে সন্ন্যাস ধর্ম রাখবে? তোমার মনের মধ্যে এখন 24 বছর বয়স, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য তোমার মধ্যে আসবে, তুমি কি করে থাকবে? গৃহজন মন পাপে নাহি হয় বন্ধ, সন্ন্যাসীর ধর্ম যায় মনোজ অশুদ্ধ। এতেক বচন যদি শচী দেবী বইল, শুনিয়া প্রবোধ বাহিনী মায়ের কহিল। নরহরি পাদপদ্মে শিরের ভূষণ, গৌরাঙ্গ চরিত কহে এদাস লোচন। লোচন দাস ঠাকুর বলছেন, মহাপ্রভুর কাছে এইসব কথা বলতে থাকলেন সচিমা কান্না করতে করতে। সচিমায়ের কি করে কান্না ভোলাতে হবে? মহাপ্রভু ভগবান হচ্ছেন টেকনিকের মাস্টার, ছলের মাস্টার, ওর ওপরে ছল চাতুরি কেউ জানে না কিন্তু, তাই না? এবারে এই কথা এত কিছু শুনলো, এবার তিনি আরম্ভ করলেন, কি বলছেন? শোনো মাতা ধ্রুব কথা এক মন চিতে, অতি উচ্চ পদ ধ্রুব পাইল যেন মতে। বললো, মা তুমি ধ্রুব মহারাজের কথা শুনেছ? ধ্রুব মহারাজ জীবনে অতি উচ্চ পদ পেয়েছিল। কতটা উচ্চ পদ কি পেয়েছিল ধ্রুব মহারাজ? তার উচ্চ পদটা কি ছিল? জগতের মধ্যে সব থেকে উচ্চ পদ। হম হম হম। ধ্রুবলোকটা কি মানে উচ্চ পদ কেন বলছে? কেন বলছে? না, তার দাদু ছিল ব্রহ্মা। ধ্রুবর মানে কি ইয়ে ছিল, জেদ বা প্রতিজ্ঞা কি ছিল? আমি দাদুর থেকে বড় হয়ে দেখাবো। এই জগতে ব্রহ্মার উপরে আর কেউ নেই, ব্রহ্মার উপরে একদম ভগবান, ভগবানের আগেই তো ব্রহ্মা, ভগবান থেকে ব্রহ্মার সৃষ্টি, তার উপরে আর কেউ এই জগতে আর কোনো মানুষ নেই। আমি দাদুর থেকে বড় হয়ে দেখাবো। বুঝে গেল? ব্রহ্মলোক পর্যন্ত বিনষ্ট হয়ে যায়, লয় পেয়ে যায়। এই যখন জগৎ প্রলয় বাড়িতে ধ্বংস হয়, তখন ব্রহ্মলোক পর্যন্ত ডুবে শেষ হয়ে যায়, একমাত্র ধ্রুবলোক বেঁচে থাকে, মানে জেগে থাকে। তা কেমন সাধন করেছিল মা? মাকে বলল, ব্রহ্মার মানস পুত্র স্বয়ংবাবু মনু, মহাতেজ পরাক্রম যেন ব্রহ্মতনু। তার দুই পুত্র প্রিয়া বত উত্তান পাদ, দুয়ে মহারাজা হইল ব্রহ্মার প্রসাদ। উত্তান পাদ মহারাজা দুই বিবাহ করি, সুরুচি সুনীতি নাম দুই তো সুন্দরী। উত্তমাদি 7 পুত্র সুরুচির হইল, সুনীতির গর্ভে মাত্র ধ্রুবর জন্ম হইল। স্বামীতে সৌভাগ্য হইল উত্তমের মাতা, ধ্রুবের জননী হইল স্বামীতে দুর্ভাগা। পাট মহারানী হইল সুরুচি সুন্দরী, ধ্রুবের জননী গিয়া তার সেবা করি। ব্রহ্মার 2 পুত্র উত্তানপাদ আর প্রিয়ব্রত, দুজনেরই ঘটনা ভাগবতমে রয়েছে। উত্তানপাদের 2 রানী সুনীতি সুরুচি, একজনের 7টা সন্তানাদি জন্ম হলো। তখনকালকার দিনে কি হতো, যার বেশি ছেলে পুলে হতো তাকেই বেশি ভালোবাসতো, মানে তার প্রতি মানে বেশি আকর্ষণ বা তার প্রতি বেশি আস্থা, তার প্রতি বিশ্বাস, তার যত্ন সেবাটা বেশি নিত। আর ধ্রুব মহারাজের মা সুনীতির গর্ভে মাত্র একটা বাচ্চা, শুধু ধ্রুব মহারাজ, যার ফলে তাকে কি পাট রানী করে রাখলো, মানে মূল রানীর সেবিকা দাসী। দুজনেই রানী, একজন হচ্ছে মূল রানীর দাসী, তার সেবা করবে, এরাম করে রাখলো। ধ্রুবের মায়ের দুঃখ কখনে না যায়, সে দুঃখ পাথর ভাসে সমুদ্র শুকায়। আকুরি চাউলের অন্ন অলনা ব্যঞ্জন, ধ্রুবের মায়ের দেয় করিতে ভোজন। কাঁকড়যুক্ত চাল আলোনা তরকারি তার মায়ের জন্য বরাদ্দ। এমনই অবহেলিত ছিল ধ্রুব। 5 বৎসর বয়স ধ্রুবের বয়স, দুঃখী হইয়া ধ্রুবের মাতা পায় নানা ক্লেশ। একদিন সুরুচি সহিত মহারাজ, নানা রসে আছে উচ্চ সিংহাসন মাঝ। উত্তমাদি 7 ভাই মা বাপের সঙ্গে, রত্নময় সিংহাসনে আছে নানা রঙে। একদিন সুনীতি উত্তানপাদের সঙ্গে সিংহাসনে বসে আছেন, মহারাজ মহারানী বসে আছেন, আর 7টা ছেলে পুলে তারা বাপ মায়ের সঙ্গে এমন করে বাচ্চারা লাকর চাকর করছে। ধ্রুব মহারাজ দূর থেকে লক্ষ্য করেছে। 5 বৎসরের ধ্রুব শিশুগণ সঙ্গে ধুলোয় ধূসর খেলে খেলার নানা রঙ্গে। বাপের কোলে দেখিল ভাই 7 জনে, তা দেখিয়া উঠে ধ্রুব রত্ন সিংহাসনে। সিংহাসনে উঠিয়া বাপের কোলে যাইতে, ধ্রুবের শতই ঠেলি ফেলিলেন ভূমিতে। 7 ভাইয়ের সঙ্গে ধ্রুব খেলতে খেলতে কি করলো, ছুটে গিয়ে বাবার কোলে, বাবার সিংহাসনে
উঠে বাবার কোলে বসতে গেল, ঠেলে তাকে ফেলে দিল মাটিতে। ভূমিতে পড়িয়ে ধ্রুব কান্দিতে লাগিল, স্ত্রীর বশ হইয়া রাজা কিছু না বলিল। যেমনি মহারাজের কোলে চাপতে গেল, মহারানী পাশে বসে ঠেলে ফেলে দিল, গধাম করে বাচ্চাটা পড়ে গেল নিচে। আর রাজা যেহেতু এই স্ত্রীর প্রতি একটু বেশি আসক্ত, কিছু না বলে চুপ। বাবার অন্তত কিছু বলা উচিত ছিল। ভূমিতে পড়িয়া ধ্রুব কান্দে অভিমানে, মা দুর্ভাগা বাপের ইহ নাহি জানে। ধ্রুবের সাথী বলে সতায়, ধ্রুবের সতাই বলে কান্দ অকারণে, দাসীর পুত্র হইয়া উঠো রত্ন সিংহাসন। তখন সেই সৎমা বলে, তোমার তো সাহস ভারী মন্দ। চাকরানীর পুত্র হয়ে, মানে দাসীর পুত্র, দাসীর পুত্র হয়ে সিংহাসনে উঠছ, তোমার তো মজা কম নয়। জন্মে জন্মে তোমার মা কৃষ্ণ নাহি ভজে, রত্নময় সিংহাসনে উঠো কোন লাজে। অলাগীর পুত্র তোর মা অবৈষ্ণবী, রত্ন সিংহাসনে কোথা বসিবারে পাবি। তোর মা কৃষ্ণ ভজনা করে না, সুরুচি কৃষ্ণ ভজনা করে না। হ্যাঁ, তোর মা অবৈষ্ণবী, তুই কি করে সিংহাসন উঠবি? তোর লজ্জা করে না? এতকে কহিল যদি ধ্রুবের সতাই, কান্দিতে কান্দিতে ধ্রুব গেল মায়ের ঠাঁই। মায়েরে কহিল মোরে সতাই, সতাই মারিল, সিংহাসন হইতে মোরে ঠেলিয়া ফেলিল। কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেছে, গিয়ে বলল, মা আমাকে এইভাবে মেরে ফেলে দিয়েছে এবং এই বলেছে। সতাই বলে, তোর মা কৃষ্ণ নাহি ভজে, রত্ন সিংহাসনে বৈশ কোন লাজে। আর এক অদ্ভুত অভিপ্রায় বাসী, এতকাল নাহি জানি তুমি তার দাসী। তখন তিনি অবাক হয়ে বলছেন, মা আমাকে বললো তুমি কৃষ্ণ ভজনা করো না, ইত্যাদি ইত্যাদি বললো। তারপরে আমি একটা কথা শুনে অবাক হলাম, তুমি কিনা তার দাসী, মানে সেই দ্বিতীয় মায়ের দাসী। আমি তো জানি তুমি বাবার স্ত্রী রানী। এবল শুনিয়া কান্দে ধ্রুবের জননী, কৃষ্ণ নাহি ভজি বাপু মুই অভাগিনী। জনমে জনমে আমি কৃষ্ণ নাহি ভাবি, কৃষ্ণের সেবক আমি তাহা নাহি সেবি। নাকান্দ নাকান্দ বাছা দুর্ভাগীর বেটা, দাসী পুত্র বলিয়া সবাই দিল খোঁটা। ধ্রুব কান্দি মা এ বলে প্রবোধ বচন, গোরাগুণ গায় সুখে এ দাস লোচন। খুব কাঁদতে লাগলো, এ সত্যি আমি কৃষ্ণকে অবহেলা করে চলেছি বলে কাঁদে। অভাগীর উদরে পুত্র জন্ম হইল তোর ধ্রুব, কৃষ্ণ সেবা নাহি করি আমি, বাপের দুলাল নহ সিংহাসনে চড়িতে চাহ, হতভাগা না জন্মিলে তুমি। নাকান্দ নাকান্দ ধ্রুব তো তোরে কহি অনুভব, শুনো শুনো আমার বচন, তোমার শতই পূর্বে কৃষ্ণ আবধিয়া ছিল, সৌভাগ্য হইল তো কারণ। কৃষ্ণের চরণ ভজে সিংহাসন কিসের লাগে, যাহা চাও তাহা তুমি পাবে, মিছা অভিমান ত্যাজ, কৃষ্ণের চরণ ভজ, অনায়াসে সব তুমি পাবে। ধ্রুবের অরিজিনাল গুরুদেব, গুরু অনেক রকম হয়, 4 রকমের গুরু হয়, শিক্ষাগুরু অনেক হয়। এই ধ্রুব মহারাজের মা হচ্ছেন শিক্ষাগুরু। শিক্ষা দিলেই শিক্ষা, যে কৃষ্ণের চরণ ভজ, তোমার যা প্রয়োজন সমস্ত কিছু তুমি এমনি পেয়ে যাবে, অনায়াসে পেয়ে যাবে। তুমি হেন মোর বেটা সংসার জুড়ে খোঁটা, কেমনে চরিবে বাপের কোলে, আমি জন্ম অভাগিনী এবল শুনিয়া রানী, ভাসিতে লাগিল অশ্রু জলে। আরে ধ্রুব শুনো শুনো আমার বচন, তোর দুঃখ বিমোচন করিতে না পারো আন, বিনে এক কমল লোচন। বললো ধ্রুব, তোমার মনে যে দুঃখ, এই দুঃখকে কেবলমাত্র কমাতে পারে কমল লোচন। কে কমল লোচন? কে? কৃষ্ণ, তাই না? ব্রহ্মা আদি দেব যত, কৃষ্ণ সেবা করি কত, উচ্চ পদ লইল স্বর্গভূমি। তুমি যদি কৃষ্ণ ভজ, সিংহাসন কোন পদ, ত্রিলোক্য পূজিত হবে তুমি। মা শিক্ষা দিল, ব্রহ্মা টম্ভা এই যে দেখছো, এরা সবাই কৃষ্ণের ভজনা করে এত বড় পদ পেয়েছে, স্বর্গের থেকে বড় পদ পেয়েছে। আর তুমি যদি কৃষ্ণ ভজনা করো, সিংহাসন তো এই একটা চেয়ার, গোটা ত্রিজগৎ তোমার পূজা করবে, একটা একটা করে কথা শুনছে। বুঝতে পেরেছেন? মায়ের বচন শুনি ধ্রুব মনে মনে গণি, কোথা পাবো কৃষ্ণের উদ্দেশ, মধুবনে কৃষ্ণ পাবে তথায় কেমনে যাবে, তোরে আমি করি উপদেশ।
তিনি খুঁজছেন এই জগতে কৃষ্ণকে কোথায় পাবো। সচরাচর মানুষ জানে কৃষ্ণ কোথায় থাকে, বৃন্দাবনে। বৃন্দাবনের 12টা বনের মধ্যে একটা বন হচ্ছে মধুবন, এখনো আছে সেখানে। ধ্রুবটিলা বলে জায়গা আছে বৃন্দাবনে, এখনো ধ্রুবটিলা বলে একটি জায়গা আছে যমুনার পারে, যেখানে ধ্রুব মহারাজ বসে তপস্যা করেছিলেন, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্য উত্তান পাদের পুত্র যদি হও মোর সুত, এই সেই সিংহাসন যদি পাও, তবে ধ্রুব নাম ধরো, তোমাকে সৌভাগ্য করো সেই সিংহাসন যদি যাও। মায়ের চরণ ধরি শিরেতে ভূষণ করি, শুভক্ষণে যাত্রা করি লড়ে, শ্রীকৃষ্ণ চরণ ধ্যান মনে করি অনুমান, স্বর্গে জয় জয়াকার পরে। বললো যদি পারো ওইটা করে দেখাও। মা বলল একটা পুরুষের জীবনে একটা মহিলার গুরুত্ব এটাই। তার মা হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার প্রেমিকা হতে পারে, তার বান্ধবী হতে পারে, তার মাসি পিসি হতে পারে, তার দিদি বোন হতে পারে, কোনো না কোনো একটা সম্পর্ক হতে পারে। একটা সফল পুরুষের জীবনে পেছনে এমন একটা ব্যাপার থাকে, যেমন ধ্রুব মহারাজের জীবনে রয়েছে। তিনি মায়ের চরণ ধুলি মাথায় নিলেন এবং এই উদ্দেশ্যে বার হলেন। তুমি মোরে কহ উপদেশ, কোথা গেলে পাবো শ্যাম বন্ধুর উদ্দেশ, আর অপরূপ কথা শুনো সর্বজন, প্রভু বলেন সচী মাতা করেন শ্রবণ। মহাপ্রভু বলছেন, সচী মা চুপচাপ শুনছে। ধ্রুব যদি 5 বছরে যায় মা আমার এখন, তাহলে আমি তো তার থেকে বড়। হ্যাঁ, ধ্রুব 5 বছর মানে সে তো নাবালক, সে তো কিছুই জানে না। 5 বছরের বাচ্চা কতটুকু, সে যদি যেতে পারে মা, হ্যাঁ, কৃষ্ণকে পাওয়ার জন্য, তুমি আমাকে কৃষ্ণকে পাওয়ার জন্য ছাড়তে পারবে না? একটা একটা করে দিচ্ছে। মায়ের চরণে ধুলি শিরেতে বন্দিয়া, মায়ের প্রবোধ দেন কাঁদিয়া কাঁদিয়া, চলিলেন মধুবন ধ্রুব মহাশয়, কৃষ্ণ ভক্তি উচ্চ পদ করিয়া হৃদয়, পথশ্রমে ধ্রুব যদি ক্ষুধায় পীড়িত, মধুময় পাকা ফল খায় পায় আচম্বিত। তৃষ্ণায় পীড়িত হইল ধ্রুব চলি যায়, সুবাসিত গন্ধ জল পথ মধ্যে পায়, দেখি সব দেবগণে লাগে চমৎকার, না জানি এ ধ্রুব কার লবে অধিকার। পথে যাইতে নারদ ধ্রুবের লাগি পাইলা, মধুর বচনে কিছু কহিতে লাগিলা, খেলার সময় তুমি রাজার নন্দন, মান অভিমান চিত্তে করো অকারণ। রাস্তায় যেতে যেতে ধ্রুব মহারাজ ভালো খাবার পেল না, কিছু গাছের পাকা ফল খেলো, সুমিষ্ট জল রাস্তার ধারে পেলো, খেলো, আর সেই এক জেদ মধুবনের উদ্দেশ্যে যাচ্ছে। দেবদেবীরা ভাবছে, দেবদেবীদের টেনশন হয় এমনি, ভালো কেউ তপস্যা করবার জন্য মনস্থ করলে ওদের টেনশন হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মেনকা উর্বশী রম্ভা যা আছে তার যেন মেয়ে ছেলে দিয়ে ঝামেলা পাকিয়ে দিলি ব্যাস, ফোন করে পাঠিয়ে তো, যা ঝামেলা করবে যাও, যে পাঠিয়ে দিল ব্যাস, সেখানে অশান্তি করে একদম গজল পাকিয়ে দিয়ে সব শেষ। বহু ইতিহাসের মাঝে নারদ মুনি আসলেন। নারদ মুনি এসে কি করলেন, ধ্রুবকে দাবলো, থাক ফালতু ছেলে, তোমার মতো ছেলে কোথায় এখন খেলবে, লাফাবে, ছুটবে, হ্যাঁ, এইটুকু ছেলে এত অভিমান, এত রাগ, এত জেদ কিসের গো, যাও বাড়ি যাও। এরাম করে দাবড়ে দিল, যাও বাড়ি যাও। এই যে এখানে বলছে, মান অভিমান চিত্তে করো কারণ, এখন বন যাবারে তোমার নহে বিধি, বৃদ্ধকাল ভজিও গোবিন্দ গুণনিধি। এখন ভজনা করার দরকার নেই, বুড়ো হও, বুড়ো বয়সে গোবিন্দ ভজনা করবে, বুঝেছেন? নারদ মুনি বলছেন, ধ্রুব বলে বৃদ্ধকালে কৃষ্ণ সেব যদি, যুবাকালে মরিলে কেমনে তার বিধি। ইহা শুনি মহামুনি হরষিত হইলা, দ্বাদশ অক্ষর মন্ত্র ধ্রুবরে কহিলা। তখন বলল, বুড়ো বয়সে যদি হরিনাম করব, আর এখন যদি আমি যৌবনে মরে যাই, তাহলে আমার কি গতি হবে? নারদ মুনি বুঝে গেল ভক্ত বড় চালাক, তাই সঙ্গে সঙ্গে তাকে দ্বাদশ মন্ত্রে দীক্ষা দিলেন নারদ মুনি, বুঝলেন? পূর্বে কৃষ্ণ না ভজিয়া পাইল এত দুঃখ, শতাইয়ের বাক্যবাণে বিদ্ধ হইল বুক। তুমি বড় দয়াবান মুই অভাগিয়া, দুঃখ দূর কর কৃষ্ণ উপদেশ দিয়া, হেন পদ লইব কৃষ্ণ সেবার প্রভাবে, যাহা নাই পায় মোর বাপ বড় ভাবে। তুমি আমাকে এমন আশীর্বাদ করো যে আমি যেন এমন পদ অধিকার করতে পারি, শুধু আমার বাবা নয়, বাবার বাবা, তার বাবা, তার বড় বাপের থেকেও পড়ে। বড় বাপকে ব্রহ্মা। মধুবনে যাও ধ্রুব কালিন্দীর তীরে, নারদ বলছেন,
মধুবনে যাও ধ্রুব, কালিন্দীর তীরে সুস্থির আসন করি বসিল হস্থিরে। বীজমন্ত্র সদা তুমি করহ সহায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই তোমাকে বীজ মন্ত্র দিলাম, মধুবনে যাও, একান্তে বসে বীজ মন্ত্র জপ করো। বুঝেছেন? এই মন্ত্র সদা তুমি করিহ জপ, 7 দিবসের মাঝে তুমি পাবে অনুভব। দীক্ষা শিক্ষা পাইয়া ধ্রুব হরিষ হইল, প্রণাম করিয়া বৃন্দাবনের চলিল। কথক দিবসে আসি মধুবন পাইল, কল্পতরু বৃক্ষ দেখি অবিদ্যা ছাড়িল। উত্তান পাদের বেটা মধুবন পায়, আনন্দে লোচন দাস গোরাগুণ গায়। তিনি এবারে মধুবনে এসে পৌঁছালেন, আর মধুবনে পৌঁছে তিনি কি করলেন? ধ্রুবের এই আচরণ। হরিয়ে মহাশয় গোবিন্দ চরণে শরণ লইব, ও রাঙা চরণের অনেক মাধুরী এবে জানিল। মধুবন দেখি ধ্রুবের আনন্দ বাড়িল, তীর্থ উপবাস করি রজনী মঞ্জিল। প্রাতকালে স্নান করি ধ্রুব মন্ত্র জপ করে, না পাইল ক্ষুধা তৃষ্ণা ভাসে অশ্রু জলে। 5-7 দিনে এক বদরি ভক্ষণ, পক্ষান্তরে জলবিন্দু তুলসী স্পর্শন। সে কিছু খেলো না, 5-7 দিন ছাড়া ছাড়া বদরি ফল। বদরি মানে কি? বট ফল। কেউ কয়েক ফল বলে, কেন খাবে না? সব খায়। পাখি খায়, আপনি খাবেন না? সব খায়। আর কি তুলসী আর জল স্পর্শ করলো, জাস্ট হাতে করে ছুঁলো। ঊর্ধ্ববাহু করপুটে এক পায়ে ভর, মন্ত্র জপ করে ধ্রুব 12 অক্ষর। কালিন্দীর জলে ঊর্ধ্ব চরণ যুগলে, গ্রীষ্ম তপ করে চারিদিকে অগ্নি জলে। শীতকালে কালিন্দীর জলে পরিরহে, বর্ষা মাঝেতে তাতে এত দুঃখ সহে। প্রচন্ড গরমের সময় চতুর্দিকে আগুন জেলে তিনি তপস্যা করছেন। প্রচন্ড ঠান্ডায়, বৃন্দাবনে প্রচুর ঠান্ডা পড়ে, একদম 1-2 ডিগ্রি চলে যায়। সেই সময় কি করছেন না, সে জলের মধ্যে ঝাঁপ মেরে দিচ্ছে, দেশে ঠান্ডা জলের মধ্যে পড়ে থাকছে, বর্ষার জলেতে ভিজছে। ভাবিতে ভাবিতে ধ্রুবের লাগিল সমাধি, ত্রিভঙ্গ রইল কৃষ্ণ দর্শন অবধি। ত্রিভঙ্গ মানে কি? এক পায়ে দাঁড়িয়ে হাত দুটো উপর দিকে তুলে দিয়ে তিনি দর্শন অবধি কৃষ্ণের জন্য দাঁড়িয়ে রইলেন। ইন্দ্র আদি দেবগণে লাগে চমৎকার, না জানি ধ্রুব কার লবে অধিকার। ইন্দ্র টেনশন বাড়তে আরম্ভ হল, ধ্রুব এত তপস্যা করেছে, কি জানি কার চেয়ারটা কেড়ে নেবে। ওদের তো চেয়ারের টেনশন খুব, কিন্তু ভক্ত তো চেয়ার খাওয়ার জন্য ভক্তি জীবন করে না। হ্যাঁ, ব্রহ্মা বলে পাছে লয় মোর অধিকার, ব্রহ্মপদ লবে ধ্রুব জানি প্রতিকার। কুবের বরুণ বলে মোর পদ লবে, কৃষ্ণ দিবেন ইহা জানি অনুভবে। ইন্দ্র বলেন ধ্রুব মোর পদ লবে, ততক্ষণে কৃষ্ণচন্দ্র কৃপা করি দিবে। কুবের ইন্দ্র এদের মধ্যে সব বলা বলি চলছে। কুবের বলছে মনে হয় আমার চেয়ারটাই গেল। হ্যাঁ, আর ইন্দ্র বলছে বোধহয় ওজা তপস্যা করছে, দেবরাজ হয়েই যাবে, কিছু করার নেই। হ্যাঁ, এরম সবার চিন্তা চলছে। ইন্দ্র বলে মোর পদ সভার অভিলাষ, মোর পদ লবে ধ্রুব করিয়া উদাস। ইন্দ্র বলছে আমার পদের লোভ সবার, মহারাজ আমি, দেবতাদের রাজা। এ লোভ সবার আছে। সর্বদেব গণে বলে উচ্চ সনে আমি, মোর পদ লোভে ধ্রুব বড় পরিশ্রম। সব দেবতারাই বলে যে যার নিজের পদ দেখি, আমার সিংহাসন ধ্রুব কেড়ে নেবে। ধ্রুবের উৎকট তপ ভঙ্গ করিবারে, ব্রহ্মা আদি দেবগণে নানা যুক্তি করে। ত্রিভঙ্গে আছেন ধ্রুব এক মনোচিত, ইন্দ্র আদি লইয়া ব্রহ্মা গেল পরীক্ষিত। সব দেবতারা প্ল্যান করলো ওর তপস্যা ভঙ্গ করতে হবে। ব্রহ্মা পর্যন্ত সব দেবতাদের সঙ্গে প্ল্যান করে সবাই মিলে তাকে পরীক্ষা করার জন্য গেল, দেখি ভণ্ড না ভালো। ধ্রুবের কর্ণমূলে কেহ ডাকে উচ্চ রোল, মরিতে আইল ধ্রুব মরিবার তারে। আহা কেহ বলে ধ্রুব মইল তোর বাপ, কেহ বলে আরে ধ্রুব যায় কাল সাপ। কানের কাছে এসে কেউ বিশাল জোরে চিৎকার করছে, রেগে যায় কিনা দেখছে। কেউ কানের কাছে এসে কানে কানে বলে ধ্রুব তোর বাবা মরে গেছে, তাহলে এক্ষুনি সব ছেড়ে দিয়ে ছুটবে, আগে বাপের মুখ আগুন দিয়ে আসি। বুঝা গেল। আবার কেউ কেউ বলছে এই ভাইয়ের কাছে কালো সাপ, কালো সাপ, কালো সাপ, কালো সাপ।
আর কেহ বলে ধ্রুব মইল তোর মা, কেহ বলে ধ্রুব ঝাঁট পাইয়া পালাইয়া যা, আবার কেউ বলে ধ্রুব তোর মা মরে গেছে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। আরে কেহ বলে ধ্রুব দাবাগ্নি আইলো, কেহ বলে আহা ধ্রুব মইল মইল। কেউ বলে জঙ্গলে আগুন লেগেছে, চলে যা, পুড়ে ছাই হয়ে যাবি, চলে যা, অগ্নিদেব আগুন লাগিয়ে দিয়ে দেখাচ্ছে এরকম। ধ্রুব নিশ্চল নিশ্চয়। ইন্দ্র হস্তি লইয়া ধ্রুবের বুকে দিলি দাঁত, শুনতে বেড়াইয়া আনে ধ্রুবের আঁত। ইন্দ্রদেব ঐরাবত হাতিকে নিয়ে এসে, ঐরাবতের যে সামনের দুটো দাঁত থাকে হাতির, সুরের পাশে দুটো বড় দাঁত, সেই দিয়ে ধ্রুবের বুকে গুঁজে দিল, দিয়ে তার হৃদয়টা ছিন্ন ভিন্ন করে দেওয়ার মতো করলো। হুম। কিন্তু বায়ু অজগর হইয়া ধ্রুবের গিলিল, সূর্য ব্যাঘ্র রূপ ধরি ধ্রুবের রক্ত পিল। হাওয়া অজগর সাপের মতো করে একদম সেই টর্নেডোর মতো ঘোরে যে ঝড়গুলো, ধ্রুবকে ঝড়ের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিছুতেই পারলো না। সূর্যদেব বেশি করে রোদ দিল, একদম ধ্রুব রক্ত চুষে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ধ্রুব নিশ্চল নিশ্চল। নাগ পাশে বন্দি ধ্রুবে অনলে ফেলিল, চন্দ্র ডুবাইল ধ্রুবে কালীন দিল জল। সাপ বেরিয়ে দিল ধ্রুবকে, দিয়ে তাকে নিয়ে গিয়ে কালীন মানে যমুনার জলে ফেলে দিল, দিয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করলো। চিন্তা করুন, এর থেকে শিক্ষা নেওয়া দরকার। কৃষ্ণকে পেতে গেলে পেছনে বাঁশ আসবে, ছিলাও হতে পারে আবার আছিলাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। অতএব সে বাঁশের জন্য রেডি থাকতে হবে সারা জীবন, আসবেই, এটা একদম চরম ধ্রুব সত্য। ধ্রুব সত্য কেন বলে, ধ্রুব জীবনটার দিকে আমাদের বিচার করতে হবে, আসবেই আসবে। জিউ হায় কৃষ্ণ নাম রহিল যাহার, কোটি সর্প দংশনে কি করিবে তাহার। কিন্তু মুখে যদি একবার কৃষ্ণ নাম থাকে, কোটি সাপ দংশন করো তার কিছু করতে পারবে না। ত্রিভঙ্গ ধ্যান কেহ ভঙ্গিতে নাড়িয়া, ব্রহ্মা আদি দেবগণ গেল পালাইয়া। এক মনে ভাবে ধ্রুব প্রভুর চরণ, আনন্দে গাইল গুণ এ দাস লোচন। বুঝতে পেরেছেন? সবাই চলে গেল, দেবদেবীরা পরীক্ষা করে না, কিছু করা গেল না। রাঙ্গা চরণে শরণ লইনু গোপাল, এদিন দয়াল তোর নাম পতিত পাবন। জয় রে তোর অধম তারণ, আর অপরূপ কথা শুনো সর্বজন। নারদ কৃষ্ণের কিছু কহিব বচন, বৈকুণ্ঠে কমলাসনে রত্ন সিংহাসনে, নারদের বিনা গীত শুনে তিনজনে। ঈষদ হাসিয়া কৃষ্ণ নারদের কহে, আজি কেন বিনাইতে মন তবু নাহি রহে। নারদ বলেন শুনো কমল লোচন, যে কারণে বিনা গীতে নাহি রহে মন। অন্যদিকে কি হচ্ছে, নারদ বিনা বাজায় কেন? ভগবানের মহিমা কীর্তন করে শোনায়। আজকে লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণ রয়েছেন, নারদ বিনা বাজিয়ে কীর্তন শোনাচ্ছে, কিন্তু আজকে কিছুতেই মন বসছে না। কৃষ্ণ জিজ্ঞেস করছে, নারদ কি ব্যাপার, আজকে তোমার ঠিক মন আসছে না কেন? নারদ বলছে, প্রভু বিনা বাজানে কি করে মন আসবে, আসল কারণ শুনুন। তোমার ভকতে মোর মন হরি নিল, মনের দরিদ্র নাথ তুমি সর্বকালো। নারদের বল শুনি কমল লোচন, কহমরে কোন ভক্ত করেন স্মরণ। তোমার কোন এক ভক্ত আমার মন কেড়ে নিয়েছে। তাহলে চিন্তা করুন, কমল লোচন ভগবান কিন্তু আপনার দিকে তাকিয়ে বসে থাকবে না। নারদ কে ছিল? ধ্রুবের। তাহলে গুরুদেব কিন্তু আপনার হয়ে বলবেন ভগবানের কাছে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পুঁথি হইবেন সদয়। একজন বৈষ্ণবই পারেন আপনার জন্য কৃষ্ণের কাছে অনুরোধ করতে, হে কৃষ্ণ আমি জানিও ভালো ভক্ত, তুমি ওকে কৃপা করো। তবে কৃষ্ণ বলল, ও ও আচ্ছা আচ্ছা, বুঝেছেন? নারদকে জিজ্ঞেস করছে কি ব্যাপার নারদ, নারদ বললো এই ব্যাপার। তিনি জানলেন, উত্তান পাদের বেটা বড় মহামতি, স্বামীতে দুর্ভাগা তার মাতাতে সুমতি। ধ্রুবের সতাই তার নাম সুরুচি, স্বামী সঙ্গে নানা রঙ্গে সিংহাসনে বসি। উত্তমাদি 7 ভাই মা বাপের সঙ্গে, রত্ন সিংহাসনে বসি হাসে খেলার অঙ্গে। বাপের কোলে দেখিলেন ভাই 7 জনে, তা দেখিয়া উঠে ধ্রুব রত্ন সিংহাসনে। সিংহাসনে উঠিয়া বাপের কোলে যাইতে, ধ্রুবের সতাই ঠেলি ফেলিল ভূমিতে। ভূমিতে পড়িয়া ধ্রুব কাঁদিতে লাগিল, স্ত্রীর বশ হইয়ে রাজা কিছু না বলিল। সুতাই বলে ধ্রুব পড়িল সংকটে, মধুবনে তপ করে খালিন্দি নিকটে। নারদের বল শুনি কমল লোচন, ঈষৎ হাসিয়া বলে মধুর বচন। ভগবানকে সমস্ত কথা নারদ মুনি বললেন, এই এই ঘটনা ঘটেছে।
তাইও কালিন্দীর তীরে মধুবনে তপস্যায় গত। তখন ভগবান ঈষৎ হেসে বললেন কি, অদীক্ষিত জনে আমি কৃপা নাহি করি, অদীক্ষিত জনেরে অপরাধ নাহি। ব্যাস, ভগবান বলছেন যদি কারোর দীক্ষা না হয় তাকে আমি কৃপা করি না। এখানে পরিষ্কার বলছেন। আমারে ভাবিবে যেবা প্রতিজ্ঞা করিয়া, মধুবনে তপ করে মাতা পিতা ছাড়িয়া, বৈষ্ণবীর গর্ভে কবু অবৈষ্ণব নহে, বৈষ্ণব বৈষ্ণবী হইলে সব দুঃখ সহে। বৈষ্ণব প্রতিজ্ঞা আমি অবশ্য করিব, যেই বর চাহে ধ্রুব সেই বর দিব। আগে সে বৈষ্ণব হোক, আগে তার দীক্ষা হোক। নারদকে পাঠাবে গুরুদেব রূপে। প্রেম ভক্তি ডারে বান্ধিয়াছে ভক্তজন, না পারি রহিতে ভক্ত কহিলে স্মরণ। নারদ বলেন ধ্রুব, মোর ধ্রুব অদীক্ষিত নহে, তুমি কৃপা করো গিয়ে দাবানল দহে। নারদের মুখে শুনি কমল লোচন, গরুড়ে চড়িয়া আইল সেই মধুবন। নারদ বলল, না না প্রভু, ভুল করছেন, ধ্রুব অদীক্ষিত নয়। ধ্রুবকে আমি কি দিয়েছি মনে পড়ছে? আসতে বীজ মন্ত্র দিল আর বললো তুমি যাও মধুবনে গিয়ে তপস্যা করো। বীজ মন্ত্র মানে কি? গুরু মন্ত্র। গুরুদেব দীক্ষার সময় আমাদেরও দিয়েছে বীজ মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র বীজ মন্ত্র দিয়েছে। যাই হোক, দিয়েছেন বীজ মন্ত্র দিয়েছেন, তাই তুমি গিয়ে তার এরাম করো। নারদ তখন ভগবান কি করলেন, গরুরের পিঠে শুকে চলে আসলেন। ধ্রুবরে কহিল কৃষ্ণ ঈষৎ হাসিয়া, বর দিতে আইলাম তোমার বৈকুণ্ঠ ছাড়িয়া। শ্রীকৃষ্ণের আজ্ঞা শুনি বাড়িল আনন্দ, ধ্যান ভাঙ্গি জোর হস্তে সম্মুখে রহিল। ধ্রুব বলে মহাপ্রভু কি বর মাগিব, মোরে কৃপা করো তোমার মহিমা বাড়িব। প্রভু বলে তোমার কার্য অবশ্য করিব, যেই পদ চাহ তুমি সেই পদ দিব। সম্প্রীতি কহ কেন আইলা মধুবনে, সৎমা এ বসিতে না দিল সিংহাসনে। বড় উচ্চ পদ যদি তোর নাহি দিব, পাঞ্চা কল্প তরু নাম কেমনে ধরিব। ধ্রুব বলে উচ্চ পদ তৃণ হেনবাসী, তোমার ভক্ত নহিলে সব ভস্ম রাশি। তখন ভগবান দেখছে হাসতে হাসতে তাকে বললেন যে ধ্রুব, তোমার কি বর তুমি প্রার্থনা করো, তুমি যে কারণে এখানে এসেছো আমি তোমার সেই বর অবশ্যই পূরণ করব। তুমি তো সিংহাসনের জন্য এসেছো, এই জগতের থেকে বড় পদ, ঠিক আছে তোমাকে আমি তাই দিই। তখন ধ্রুব বলছে যে উচ্চ পদ তৃণ হেন বাসি, মানে বাসি তৃণ মানে শুকনো ঘাস হয়ে গেলে কি হয়, উচ্চ পদ হচ্ছে বাসি তৃণর মতো। তোমার ভক্ত নহিলে সব ভস্য রাশি। যদি এই জীবনে কেউ তোমার ভক্ত না হয় তাহলে সব ভস্য রাশি, মানে ছাই। ছাই দিয়ে জগতে দুটো কাজ হয়, দাঁত মাজা আর হাড়ির পেছন মাজা, দুটোই কিন্তু জগতে কোনো কাজে লাগে না, বুঝেছেন? দাঁত মেজে পিচ করে ফেলে দেয় আর হাড়ির পেছন মেজে জল দিয়ে ধুয়ে দেয়, রেখে দেয় না। কৃষ্ণ বলে সব সিংহাসন দিব আমি, ত্রিজগতে উচ্চ পদে থাকো গিয়া তুমি। উত্তান পাদের বেটা তুমি হবে রাজা, আমার মহিমা পাবে তোমার সব প্রজা। সবার উপরে ঋষি বাসস্থান মণ্ডল, ধ্রুবলগ বসে যেন কহিল সকল। এই বর দিয়া কৃষ্ণ হইল অন্তর ধ্যান, বিশ্বকর্মা ধ্রুবলোক করিল নির্মাণ। তাকে বর দিল যে সমস্ত লোকের উচ্চতর লোক আমি তোমাকে দিব, বুঝা গেল? যার নাম ধ্রুবলোক হবে। বিশ্বকর্মা নিজে সেই লোক নির্মাণ করতে আরম্ভ করলো। আর তুমি এই কথা পাবে। এই বর পাইয়া ধ্রুব করিল গমন, গোরাগুণ গায়ে শুনে এদাস লোচন। এরপরে ধ্রুব মহারাজ তার বাড়ি ফিরবেন, মহারাজ মহারানীর সঙ্গে দেখা করবেন, ধ্রুব রাজা হবেন এবং তিনি আরো বহু বছর সমস্ত পৃথিবীর শাসন করবেন। এবং খুব সুন্দর ঘটনা, যেটা ভাগবতমে বর্ণনা রয়েছে, ধ্রুব মহারাজ এত ভালো ভক্তি করেছেন। আজকে ধ্রুবর মৃত্যুদিন। ধ্রুবর মৃত্যুদিনে কি হবে না, সুন্দর করে বৈকুণ্ঠ থেকে রথ আসবে, বুঝেছেন? রথেতে জয় বিজয় দুজন আসবে, ধ্রুব মহারাজকে ডাকবে, মহারাজ আসুন, আপনার জন্য বাইরে রথ অপেক্ষা করছে। গলায় ভগবানের প্রসাদী মালা, চামর ময়ূর পাখা দিয়ে হাওয়া করার জন্য রেডি থাকবে। ধ্রুব মহারাজ বলো ঠিক আছে, একটা শুভ কাজে শুভ জায়গায় যাচ্ছি, স্নানাদি করি, দাদর সঙ্গে তিলক করি, আচমন করি,
করে যখন বাইরে বেরিয়ে রথে উঠতে যাচ্ছে, দেখে সেখানে দাঁড়িয়ে আছে স্বয়ং যমরাজ। ইয়া দেহ জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আপনি কে? বলে, আমি যমরাজ। ধ্রুব হাত জোর করে, প্রভু হঠাৎ এখানে আগমনের কারণ? আমি তো অবাক, আমাকে তেরা নিতে এসছে, আমিও কি তাহলে অজামিলের মতো এদিক ওদিক হবো নাকি? বললো, না না, এরম পজিশন নয়, আমি এসেছি আপনার মতো শুদ্ধ ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে আমার ভক্তিটাকে একটু উন্নত করতে। তাই মহারাজ, আপনি এই রথে উঠে অবশ্যই গোলক বৃন্দাবন যান, কিন্তু আমি মাথা পেতে দিই, সিঁড়ির মতো আমার মাথায় পা দিয়ে আপনি উঠেন আর চলে যান। ধ্রুব মহারাজ কি করলেন? যমরাজের মাথায় পা দিলেন, দিয়ে উঠলেন। যমরাজ জোরহাত করে দর্শন করছে, ধ্রুব মহারাজ আস্তে আস্তে উঠে যাচ্ছে রথ। সমস্ত লোক ভেদ করে যাচ্ছে, আর সমস্ত স্বর্গের দেবদেবীরা হাতে ফুল নিয়ে ধ্রুব মহারাজের উপরে পুষ্প বৃষ্টি করছেন আর ধ্রুব মহারাজের জয়ধ্বনি করছেন। ধ্রুব মহারাজ চতুর্দিকে দেখতে যেতে যেতে, আরে আমার মা, যার জন্য আমার এত কিছু, চিন্তা করো না, ওই যে আগে একটা গাড়ি যাচ্ছে, আগে একটা রথ যাচ্ছে, ওই রথে তোমার মাও আছে। এই বলতে বলতে ধ্রুব মহারাজ গোলক বৃন্দাবন। মহাপ্রভু বলছে সচিমাকে, মা, তাহলে চিন্তা করছো কেন? আমি তো জগতের সঙ্গে তোমারও কল্যাণে বেরোচ্ছি। সচিমা পুরো কনফিউজড, মুখে কোনো ভাষা নেই, কাঠের মতো হয়ে গেলেন, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। দুই চোখে অঝরে অশ্রু পড়তে লাগলো, মাকে প্রণাম করলো। দ্বিতীয় এপিসোড আগে হয়ে গেছে, বিষ্ণুপ্রিয়ার কাছে যাবে। সে আর এক পাগলিনী, সে আর এক পাগলিনী, পা দুটো জড়িয়ে ধরে পায়ের ওপরে শুয়ে শুয়ে শুধু কাঁদছে, কোনো কথা নাই, চোখের জলে শুধু মহাপ্রভুর চরণ ভিজছে। মহাপ্রভু উঠে বিষ্ণুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, গালটা ধরে বলছে, এমন স্বামী স্ত্রী আদর করে বলে, এই খেপি, এই পাগলি, কি হয়েছে, এরকম করছিস কেন, কি হয়েছে, কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। এপিসোড আছে, ইউটিউবে দেখবেন, আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।